আচ্ছা, খালিদ জামিল কি পারবে ভারতকে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে নিয়ে যেতে? গ্রুপ সিতে ভারত একদম তলানিতে, মানে 1 পয়েন্ট নিয়ে আছে, একটা হেরেছে আর বাংলাদেশের সঙ্গে ড্র হয়েছে, এবং সেই জায়গায় এখন হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ 9 এবং 14 অক্টোবর, প্রথমে অ্যাওয়ে এবং তারপরে হোম। এবং সেখানটায় সত্যি সত্যি খেয়াল করে দেখতে গেলে ফিফা র্যাঙ্কিং এ কিন্তু এই সিঙ্গাপুর আমাদের থেকে পিছিয়ে প্রায় 158, এবং তারা 1 পয়েন্ট মানে একটা ধাপ উঠেছে, আর ভারত 134 এক ধাপ নেমেছে। কিন্তু এই র্যাঙ্কিং কিন্তু কখনো ফলাফলের সঙ্গে খুব ডিরেক্ট বিয়ারিং রাখে না। ইনফ্যাক্ট আমরা ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে 8 বার দেখা হয়েছে, 5 বার সিঙ্গাপুর জিতেছে, 2 বার মাত্র ভারত জেতে, আর তাতে আর 1 বার ড্র হয়েছিল। এবং সবচেয়ে বিগেস্ট ডিফিটটা 12 আগস্ট 1982 হয়েছিল, 3-0 সিঙ্গাপুর আমাদের হারিয়ে দেয়। আর লাস্ট মিটিং যেটা হয়েছে সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল, এবং যেখানটা ইগোস টিমাচের টিম তারা 1-1 ড্র করে। আশিক কুরুনিয়ান 43 মিনিটে সুনীল ছেত্রীর অ্যাসিস্ট থেকে গোল শোধ করে। সিঙ্গাপুর প্রথমে গোল করেছিল, এক্সান ফান্ডি প্রথম গোল পান। ওরা কিন্তু মানে এই যে দলটা খেলবে সিঙ্গাপুর ভারতের সঙ্গে, সেই দলে কিন্তু আছে, এবং সেটা প্রায় যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটাই নিয়ে কিন্তু খালিদ জামিল কাজ করছেন। আর আমরা আরেকটাই ভিক্টরি পেয়েছিলাম, সেটা ফতোরদা এসেছিল 18 ফেব্রুয়ারি 2004, যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ছিল 2006 জন্য। সেটা রেনেডি সিং এর 50 মিনিটে করা গোলে ভারত কিন্তু সিঙ্গাপুরকে হারায়, এবং 28,000 মানুষ স্টেডিয়ামে ছিলেন তখন। আমাদের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তো আমরা লেট আস ট্রাই, লেট আস সি, আমরা একটু দেখি না যে খালিদ জামিল কি করতে পারেন। অবশ্যই যে 4টে ম্যাচ বাকি আছে, 2টো হোম 2টো অ্যাওয়ে, এবং সেই 4টে ম্যাচের কিন্তু 4টেতেই খালিদ জামিলকে জিততে হবে, যেটা কিন্তু একটা খুব কঠিন কাজ, অসম্ভব বলবো না, কিন্তু ভারতকে যদি কোয়ালিফাই করতে, এখন একটাই দল গ্রুপ থেকে টপার হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। সুতরাং খালিদ জামিলের কাজটা কঠিন। আমরা ভারতীয় যারা ফুটবল ভালোবাসি, যারা ফুটবলের চর্চা করি, তারা প্রার্থনা করছে যে খালিদ জামিল লেট হিম ডেলিভার সাম ম্যাজিক, এবং সেই ম্যাজিকটারই অপেক্ষায় সবাই।